ওয়েলকাম স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং খুব সুন্দর করে পড়াশোনা করছো। গতকাল আমি রাইট সার্কুলার কোণ অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আহ, বাকি অংশটা আজকে করব। তোমরা কিন্তু কেউ আমার ভিডিও মিস করবে না, তাহলে তোমাদের খেয়ে হারিয়ে যাবে। তাহলে 9 নম্বরেরটা করেছিলাম, আজকে আসছি 10 নম্বরেরটা। অঙ্ক করার আগে একটা কথা বলবো, এটা যত বেশি সংখ্যক আমার স্টুডেন্টরা আছে তাদের সকলের মধ্যে ছড়িয়ে দেবে। আর কি করবে, এটাকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যেটা করবে তোমরা সেটা হচ্ছে, যদি কোনো কিছুতে তোমাদের সমস্যা হয়, বোঝার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই তাহলে সেটাকে তোমরা কমেন্ট করে আমার কাছে জানতে চাইবে। বইটা সাথে নিয়ে বসবে যেমন বলেছিলাম। আজকে দেখো 10 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা করছি। এখানে বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? আমাদের তাঁবুর যে উচ্চতা হবে সেটা আমাদের বের করতে হবে। মনে করো আমরা একটা তাঁবু এঁকে ফেলি। রাফলি একটা ড্রয়িং আমরা করছি। মনে করো তাঁবুটা এইরকম, এরকম তাঁবু। এখান থেকে এটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের এইটা উচ্চতা এইচ। তাহলে দেখো আমাদের এখানে বলছে 11 জন লোকের জন্য, প্রতিটা লোকের জন্য মানে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে প্রতি লোক মানে কি, একজনের জন্য জায়গা লাগে কত? আমাদের 4 বর্গমিটার। 4 বর্গমিটার। আমাদের লোক আছে কত? 11 জন। 11 জনের জন্য জায়গা লাগে, এইটা প্রথমে বের করব। 4 গুণ 11 বর্গমিটার, দ্যাট ইজ 44 বর্গমিটার। তাহলে দেখো এই প্রশ্নের মাধ্যমেই বুঝছি আমরা। বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সেটা কত? 44 বর্গমিটার। এখন ভূমির ক্ষেত্রফল মানে আমাদের কি জানা, যে ব্যাসার্ধ জানা আছে, উচ্চতা জানা আছে। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ যখন পাই তাহলে আমরা পাচ্ছি এখানে পাই আর স্কোয়ার ইকালস টু 44। তাহলে পাই মিনস 22/7 ইন্টু আর স্কোয়ার, দ্যাট ইজ 44, or r square equals to 44 into 7 divided by 22। এটা পেলাম আমরা ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা যদি 22 দিয়ে ক্যান্সেল করি, এখানে হচ্ছে 2, তাহলে অনায়াসেই পাচ্ছি r square equals to 14। r square equals to 14 এর নাম্বার 1 দিয়ে রাখি। এইবার প্রত্যেকের জন্যে আমাদের বায়ু প্রয়োজন। বায়ু প্রয়োজন কত বলছে? প্রত্যেকের জন্য বায়ু লাগবে 20 ঘনমিটার। 20 ঘনমিটার। তাহলে 11 জনের জন্য বায়ু প্রয়োজন কত হবে? 20 গুণ 11 ঘনমিটার। তাহলে অতএব আয়তন হবে কত? আয়তন 20 গুণ
11 ঘন মিটার। তাহলে এখান থেকে আমরা আয়তনের যে ফর্মুলা সেটা পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকালস টু 20 গুণ 11। তাহলে দেখো এখান থেকে আমাদের এইচ এর মান বের করতে বলছে। তাহলে আমরা পাচ্ছি এখানে 1/3 পাই মিনস 22/7, আর স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে পুট করছি 14 ইন্টু এইচ, দ্যাট ইজ 20 ইন্টু 11। আমি রাইট হ্যান্ড সাইডে চলে আসছি। অর দেখো তাহলে আসছে কি, আমরা এখান থেকে ক্যান্সেল আউট করি 7 দিয়ে 14কে, দ্যাট ইজ 2। তাহলে আমরা এখানে যে এইচ এর ভ্যালু সেটা পাচ্ছি কত, রাইট হ্যান্ড সাইড আছে 20 গুণ 11, নিচের 3টা ওপরে চলে গেল, ওপরে আছে আমাদের, এখানে আছে কত আমাদের 22 ইন্টু 2। চলো ক্যান্সেল আউট করি, এটা দিয়ে হচ্ছে 2, 4 5 20, 5। তাহলে এইচ হচ্ছে 15 মিটার। তাহলে তাঁবুটির উচ্চতা কত হবে, তাঁবুটির উচ্চতা হবে 15 মিটার। ব্যাস, আমাদের 10 নম্বর প্রবলেমসটা হয়ে গেল। এবার চলে আসছি আমরা তারপরের সমস্যা 11 নম্বর প্রবলেমটা। দেখো নেক্সট পেজে যাই আমরা, 11 নম্বর প্রবলেমটা বলছে শোলা দিয়ে তৈরি একটি তাঁবু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57 টাকা 75 পয়সা খরচ হয়। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমাদের যে তাঁবু আকৃতির টোপরের, শঙ্কু আকৃতির টোপরের তার কি দেওয়া আছে, তাহলে আমরা লিখি এখানে যে শঙ্কু আকারের টোপরের ব্যাস দেওয়া আছে কত, 21 সেমি। তাহলে শঙ্কু আকারের টোপরের ব্যাসার্ধ কত, 21/2 সেমি। বোঝা গেল। আচ্ছা, আমাদের দুটো জিনিস আমাদের বের করতে হবে। ধরি উচ্চতা এইচ একক আর কি তির্যক উচ্চতা এল একক। এবার দেখো বলছে যে প্রতি বর্গ সেমি, প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে খরচ হয় 57 টাকা 75 পয়সা। 75 এত টাকা, দ্যাট ইজ 57.75 পয়সা। এখানে পয়সা আছে যেহেতু আমরা এখানে পয়সায় কনভার্ট করলাম। তাহলে প্রতি বর্গ সেমি 1 পয়সা হিসেবে খরচ হয় 57.75 ডিভাইডেড বাই 10। দেখো 57.75 ডিভাইডেড বাই 10। বিষয়টা একটু অন্যরকম ভাবে ভাবতে পারো। আমি এই যে জায়গাটা আমি আবার রিপিট করছি। দেখো আমরা লিখতে পারি 10 পয়সা খরচ হয় 1
বর্গ সেমিতে 1 পয়সা খরচ হয় 1/10 বর্গ সেমিতে। আর তোমার এখানটা এটাকে পয়সায় নিয়ে আসছি, এত পয়সা খরচ হয় 10 বর্গ সেমি। তাহলে এটা কিসের দেওয়া আছে আমাদের দেখো, বলছে যে টুপুরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচ হয়। তাহলে আমাদের এখানে যেটা আসছে পার্শ্ব তলের ক্ষেত্রফল, সেটাকেই তো আমরা রাংতা দিয়ে মুড়বো। সেটা আসছে 5775/10 এত বর্গ সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের জানা আছে পাই ইন্টু আর ইন্টু এল, দ্যাট ইজ 5775/10। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালুটা পুট করি, দেখো কি আসছে। তাহলে পাচ্ছি আমরা 22/7। আর ইকুয়ালসটা আমাদের জানা আছে 21/2 ইন্টু এল, দ্যাট ইজ 5775/10। এটা আমরা ক্যান্সেল করছি 3 দিয়ে, হলো। এবার দেখো তাহলে এল সমান কি পাচ্ছি, অ্যাকচুয়ালি এল সমান পাচ্ছি 5775, নিচে আছে একটা আমাদের এখানে 2, ওপরে নিয়ে গিয়ে লিখে দিই 2, ডিভাইডেড বাই নিচে আছে কত 22 আর এখানে আছে 10। আচ্ছা, এখানে আমাদের একটা 3 আছে, সেটাকে আমরা নিচে নিয়ে আসবো 3। এইবার দেখো এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি আসবে, আমি রাইট হ্যান্ড সাইডে করি। এখানে এইটা এই পোর্শনটা আর কি, এই পোর্শনের ক্যালকুলেশনটা আমি এই পোর্শনে নিয়ে গিয়ে করছি। তাহলে আমরা প্রথমে যে ক্যান্সেল আউটটা করব, মনে করো 11 দিয়ে ক্যান্সেল আউট করছি। এই আরেকবার লিখে নিই তো সুবিধা হবে তোমাদের। 5775 ইন্টু 2, আচ্ছা আর কিছু নেই এখানে, ডিভাইডেড বাই আছে কত আমাদের 22 ইন্টু 10 ইন্টু 3। বেশ, আর 2 দিয়ে এটা অনায়াসেই আমরা ক্যান্সেল করছি, যাচ্ছে পাচ্ছি 11। এখন 11 দিয়ে এটা ক্যান্সেল করে দেখি আসে নাকি। 5 11 55, 2 55 57 আছে, 2 10 7 27, 11 দুগুনি 22, 5 11 55, 11 দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো 3 দিয়ে ক্যান্সেল আউট হয় নাকি। আচ্ছা, 11 দিয়ে যদি ক্যান্সেল আউট করি, 11টা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো 3 দিয়ে ক্যান্সেল হয় নাকি এটাকে, তাহলে 3 একে 3, 22, 3 7 21, 3 5 15, 3 দিয়ে ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত আমাদের 175/10 এত সেমি, দ্যাট ইজ 17.5 সেমি। ক্যালকুলেশনগুলো একটু সিস্টেমেটিক করে করলে ক্যালকুলেশনগুলো করতে কোনো অসুবিধা হবে না তোমাদের। আমি যেভাবে করছি সেটাকে আয়ত্ত করার চেষ্টা করো, প্র্যাকটিস করে করে বারবার দেখে দেখে এবং খাতা কলমে নিজের হাতে করে। এইবার বলছে তির্যক উচ্চতায় এল বের করতে হবে আমাদের। খুব সহজ একটা জিনিস, দেখো তির্যক উচ্চতা যদি এল হয়, এল এর সাথে এইচ আর আর এর সম্পর্ক কি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো এইচ সমান আমাদের কি পেলাম আমরা, সরি এল সমান পেয়েছি আমরা, এইচ নয় ওখানে এল পেয়েছি 17.5 তার হোল স্কোয়ার। আচ্ছা, এইচ স্কোয়ার প্লাস আর ছিল আমাদের কত, আর ছিল 21/2, তাহলে এটা 21/2 তার হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার সমান হচ্ছে 17.5 এর হোল স্কোয়ার মাইনাস, এটাকে যদি 21কে 2 দিয়ে যদি ভাগ করি,
10.5 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি করি, তাহলে দেখো এটা যোগ যদি করি, আমি লিখেই দিচ্ছি 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে, 5 আর 5 10, শূন্য হাতে 1, 7 আর 1 8, আর 1 আর 1 2, 28। আর বিয়োগ যদি করি তাহলে 0, হ্যাঁ, তাহলে এটা এখানে পাচ্ছি আমরা 7, এখানে পাচ্ছি শুধুমাত্র 7, আর 1 1 মিলে গেল। তাহলে এটা হচ্ছে এই স্কোয়ার। তাহলে এইচ সমান স্কোয়ার রুট অফ, দেখো 7 4 28, 4 গুণ 7 গুণ 7, 4-এর বর্গমূল করলে হয় কত 2, আর 7 পেয়ার আছে 7, এত সেমি, দ্যাট ইজ 14 সেমি। ক্যালকুলেশনগুলো এইভাবে করবে, যেখানে দেখবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে অনায়াসে সেটাকে ভেঙে দাও। দেখো কত সহজে হয়ে গেল, কোনো গুণভাগ আমাদের খাতা কলমে করতেই হলো না, সমস্তটাই মুখে মুখে আমরা করে ফেলতে পারছি। সুতরাং এই অনুসারে যদি আমরা করি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কম, এবং সেক্ষেত্রে আমাদের সময়ও অনেক সেভ হবে। আচ্ছা, এবার চলে আসছি আমরা 12 অঙ্কটা। 12 অঙ্কটা ভালো করে বোঝো। 12 অঙ্কটা কি, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। আমরা একটা শঙ্কু এখানে এঁকে নিই, এখানটাতে ভালো করে মনে করে এটা গমের একটা স্তূপ আছে, যার ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, মানে এখান থেকে এটা 9 মিটার। ব্যাস দিয়ে আমাদের কোনো কাজ নেই, ব্যাসার্ধ আমরা নিয়ে নেব। উচ্চতা মানে এখান থেকে এটা ইকুয়ালস টু 3.5 মিটার, এটা 3.5 মিটার, আর এটা আর, আর এটা এইচ। আচ্ছা, মোট গমের আয়তন নির্ণয় করি। প্রথমে আমরা আয়তনটাই বের করব, দেখি কত আসে। তাহলে এটা 12 নম্বর অঙ্কটা। আমাদের জানা আছে কি, ব্যাসের দৈর্ঘ্য ভূমির ব্যাস 9 মিটার, ভূমির ব্যাসার্ধ আর সমান 9 মিটার, উচ্চতা এইচ যদি হয় সেটা ইকুয়ালস টু দেওয়া আছে কত 3.5 মিটার। তাহলে আয়তনের যে ফর্মুলা সেটা হবে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘনমিটার। এবার ক্যালকুলেশন করো, 1/3 22/7, আর এর মিনস 9/2 ইন্টু 9/2, এইচ মিনস 3.5, এত ঘন মিটার। এখানে কত 3 দিয়ে কাটে, 3 তিরিক্ষে 9 হলো। এখানে পয়েন্টটা উঠিয়ে দাও, এখানে 10 নিয়ে আসো, 7 দিয়ে 7 5 35। আচ্ছা, 4 আছে, 10 আছে, ঠিক আছে, চলো 5টা উড়িয়ে দিই, 5 দুগুণে 10। জেনারেলি 10 থাকলে কাটি না, কিন্তু এক্ষেত্রে আমি কাটলাম। ও, আর একটা 2, এই 2টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 11। তাহলে 9 11 কত হয়, 99 গুণ 3, নিচে আছে কত আমাদের 2 দুগুণে 4, এত ঘন মিটার। 9 দিনে 27-এর 7, আর থাকলো 2, 9 দিনে 27, 28, 29/4 ঘন মিটার। এবার আমরা এটাকে ভাগ করব, 4 আছে নিচে, যেমনভাবে পড়ে আর কি, খুবই সহজ একটা জিনিস। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত আমরা, সরি, আমরা একটা জিনিস ভুল করেছি, এখানে পায়ের ভ্যালু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, অঙ্কটাতে পায়ের ভ্যালু দেওয়া আছে 3.14। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যেখানে ভ্যালু দেওয়া আছে সেখানে যদি আমরা ভ্যালু পুট করি তাহলে কিন্তু ভুল হবে। আমি খেয়াল করিনি, তোমরা এটা খুব অতি সন্তর্পণে খেয়াল করবে। হ্যাঁ,
তাহলে আমরা ফর্মুলাটার পর যেটা পাচ্ছি দেখো, আয়তন ইকালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘনমিটার। 1/3 পাই মিন্স কত আমাদের দেওয়া আছে 3.14 ইউজ করতে বলেছে। আচ্ছা, আর এর মিন্স কত? আর মান মিন্স 9/2 ইন্টু 9/2, 9/2 ইন্টু 9/2, আর এটা আছে কত 3.5, দ্যাট ইজ 35/10 এত ঘনমিটার। আমরা এখান থেকে 3 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করি, 3 তিরিক্ষে 9। আচ্ছা, এখানে পয়েন্টটা উঠিয়ে দিয়ে নিচে আছে কত 100 আসে। আচ্ছা, 5 দিয়ে আমরা কাটতে পারি এটাকে, 5 7টা 35 আর 5 20 100। তাহলে উপরে আমরা পাচ্ছি, এখানে দেখো কত পাচ্ছি, 314 ইন্টু 3 আছে একটা, ইন্টু 9 আছে একটা, আর কি আছে 7 আছে, 7 আছে একটা, আর নিচে আছে কত আমাদের, এখানে আমরা পেয়েছি একটা 20, দ্যাট ইজ আমরা পাচ্ছি এখানে 20 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 10। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন করি আসছে কত, আমি রাইট হ্যান্ড সাইডে করি, দেখো এটা আসছে আমাদের 21 ইন্টু 9 ইন্টু 314, নিচে আছে কত 20 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 10। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে আসবে আমাদের 74.1825, এটা 8 এত ঘন মিটার। জেনারেলি আসন্ন মানে যদি আসে 2 ঘর পর্যন্ত রাখো, 74.18 ঘন মিটার, অবশ্যই ব্র্যাকেটে লিখবে প্রায়, অ্যাপ্রক্সিমেট। হলো। এইবার আমরা এখান থেকে কি করব, তির্যক উচ্চতাটা আমরা বের করব, কারণ আমাদের এখানে কোশ্চেনে চাইছে পার্শ্বতলের ক্ষেত্রফল। ওই গমের স্তূপ ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে দেখি। তাহলে আমাদের এল লাগবে এখানে, অনায়াসে এলটা আমরা বের করব। চলো নেক্সট পেজে চলো। তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো, এই অঙ্কটাই আর কি, তির্যক উচ্চতা এল, সেটা ইকালস টু, মানে এল স্কোয়ার ইকালস টু এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি নিই, এল স্কোয়ার ইকালস টু, সরি এল ইকালস টু একবারে লিখে দিই আমরা এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেটা এইচ মিনস আসছে কত আমাদের, এইচ মিনস 9/2 a স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দ্যাট ইজ 3.5 স্কোয়ার প্লাস 4.5 এর স্কোয়ার। এবং 3.5 স্কোয়ার মিনস দেখো 35 গুণ করা খুব সোজা, শিখিয়ে দিচ্ছি আমি। 5 5 কত হয়, 5 আর 5 যোগ যোগ করলে কত হয় 10, তাই তো? 10 যদি যোগ হয় তাহলে আমাদের এখানে একটা শূন্য বসে আর হাতে 1 থাকে, থাকলো। এবার 5 আর 5 গুণ করো, কত হলো 25। এবার এই একটা এর সাথে যোগ করো, কত হলো 4, তাহলে 4 3 12, এখানে হবে এটা। আবার 2 ঘর পর দশমিক আছে, তার মানে দশমিক এখানে পুট হয়ে যাবে। 45 ইন্টু 45, সেটাও তাই, 5 5 25, 1 এখানে যোগ হলে 5 4 20। তাহলে এটা আসলো কি আমরা দেখি, এখানে আসলো 12.25 প্লাস 20.25। এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো, আমরা যদি এখানে দেখো নিচে হচ্ছে 100, সরি 1225 divided by 100 plus 25 divided by 100,
তাহলে রুটের মধ্যেই 100 এলসিএম, তাহলে 12 25 প্লাস 20 25। তাহলে আমরা ওপরে যেটা পাচ্ছি, ওপরে যেটা যোগ করি, কত আসছে, যোগ করো, যোগ করলে আসছে 3250। 100কে আমরা রুটের বাইরে বের করে দিই 10। তাহলে ওপরে যেটা পাবো দেখো, ওপরে যদি আমরা একটা ক্যালকুলেশন করি রুটের মধ্যে পাবো 10 ইন্টু 65 ইন্টু 5 ডিভাইডেড বাই 10। দ্যাট ইজ এখানে দেখো আমরা এখান থেকে পাই 5 তেরং 65, তাহলে 5 বের হলো, 13 থাকছে, মানে স্কোয়ার রুট অফ 130, নিচে আসছে কত 10। আমি এখানে ক্যালকুলেশন করছি, তাহলে আমরা পাচ্ছি দেখো 5 ইন্টু রুট ওভার 130 মিনস দেওয়া আছে আমাদের 11.4 ইউজ করতে বলছে, আর নিচে হচ্ছে 10। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা যদি করি আমাদের আসবে 5.7 এত মিটার, 5.7 মিটার। ওকে, তাহলে আমরা তির্যক উচ্চতাটা পেলাম। এবার আমাদের যে জিনিসটা চাইছে এখানে তির্যক উচ্চতার পরে বলছে যে ওই স্তূপটিকে ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন লেখো, অর্থাৎ এল বের করবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। খুবই সহজ বিষয় সেটা। তোমরা এখান থেকে আমি এই দিকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, আশা করি এটা পারবে, না পারার কিছু নেই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের জানা আছে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর এল, এত বর্গমিটার। তাহলে 22/7, আর মিনস 9/2, এল মিনস 5.7। এটা মাল্টিপ্লাই করবে, যে আনসার আসবে না। হলো, আশা করা যায়। চলো এবার আমরা নেক্সট পেজে আসি। এবার আমাদের যেটা বাকি আছে সেটা হলো এমসিকিউ। বইটাকে সামনে নাও তোমরা আবারও। এমসিকিউ, প্রথম যেটা বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, 1 নম্বর, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দ্যাট ইজ এল ইকুয়ালস টু 15 সেমি, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 16/2 সেমি, দ্যাট ইজ 8 সেমি, এটা 8। এবার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, এত বর্গ সেমি। তাহলে পাই আর মিনস কত পেয়েছি আমরা 8, এল মিনস 15, এত বর্গ সেমি। 15কে 8 দিয়ে গুণ করলে 120 পাই বর্গ সেমি হয়ে গেছে। এটা সি অপশন কারেক্ট আনসার। নেক্সট পেজে চলে আসি আমরা। এমসিকিউ বলছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত, আমি রাইট হ্যান্ড সাইড এখানটায় করছি। 2 নম্বর, আয়তন মনে করো V1/V2, আয়তনের অনুপাত আমাদের দেওয়া আছে 1/4। ওকে, তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দ্যাট ইজ, আমরা রাখতে জিনিসও এখান থেকে পাচ্ছি, দ্যাট ইজ R1/R2 ইকুয়ালস টু বলা আছে 4/5। এই টাইপের যতগুলো অঙ্ক করলাম একটু ভালো করে করবে। উচ্চতার অনুপাত কত, অর্থাৎ H1 H2 এইটা কত বের করতে হবে। তাহলে দেখো V1 ইকুয়ালস টু আমাদের কি জানা আছে, V1 ইকুয়ালস টু জানা আছে, বা একবারেই লিখি V1/V2, V1 ইকুয়ালস টু জানা আছে আমাদের 1/3 পাই R1² H1
এখানে হচ্ছে 1/3 পাই আর 2 স্কোয়ার h2। 1/3 পাই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে আছে কত 1/4, এটা r1 ডিভাইডেড বাই r2 তার হোল স্কোয়ার ইন্টু h1 ডিভাইডেড বাই h2। তাহলে আমরা পাচ্ছি h1 ডিভাইডেড বাই h2 ইকালস টু রাইট হ্যান্ড সাইডে 4 আছে, এখানে r2 বাই r1, সেটা আমরা কি করব, ক্রস করে লিখে দেবো। তাহলে এটা 5/4 তার হোল স্কোয়ার, তাহলে 25, আর এখানে 16 আর 4, 4 × 16 = 64, দ্যাট ইজ 25:64। দেখো আনসার কোথায় আছে, ডি অপশন কারেক্ট আনসার, ডি। চলে আসি নেক্সট পেজে। বলছে লম্ববৃত্তার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন বৃদ্ধি কত হবে, কত পার্সেন্ট। দেখো 3 নম্বরেরটা, আমাদের শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই থাকছে, তাহলে ব্যাসার্ধ আর একক। আচ্ছা, প্রথমে উচ্চতা সমান h একক, তাহলে আয়তন ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার h, এত ঘন একক। এবার উচ্চতা দ্বিগুণ করছি, উচ্চতা দ্বিগুণ করছি, তাহলে কি হবে দেখো, পরবর্তীতে আয়তন ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু, এখানে আমরা বসাচ্ছি 2h, দ্যাট ইজ 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার h, এত ঘন একক। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 2 ইন্টু প্রাথমিক আয়তন, যেটা হচ্ছে সেটা 2 ইন্টু প্রাথমিক আয়তন, সেটা হচ্ছে সেটা। থাক, তাহলে আয়তনটাকে যদি আমরা নোটেশনের মাধ্যমে দেখাই, আয়তন মনে করো ভি, দ্যাট ইজ ইকালস টু 1/3 পাই আর স্কোয়ার h। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে, শতকরা বৃদ্ধি ইকালস টু বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100%। তাহলে বৃদ্ধি পেল কত, বৃদ্ধি হলো আমাদের প্রথমে ছিল ভি, 1/3 পাই আর স্কোয়ার h, পরে হলো কি 2v, তাহলে আয়তন হলো কি ভি, এখানে হলো ভি, প্রাথমিক ভি ছিল 100%, এটা ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ এত পার্সেন্ট বাড়লো। আনসার কোথায় আছে, এ অপশন কারেক্ট আনসার। আচ্ছা, একটি শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকেই দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ দেখাতে বলছে। আমি রাইট হ্যান্ড সাইড এখানে করছি। ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা, প্রথমত দেখো এখানে আছে কত নম্বর, 4, তাহলে আয়তন ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার h, এত ঘন একক। আচ্ছা, পরবর্তীতে যদি ভি প্রাইম হয় 1/3 পাই থাকলো, এবার বলছে দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকেই দ্বিগুণ, ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা, তাহলে এটা আমরা পাচ্ছি 2r তার হোল স্কোয়ার ইন্টু 2h, দ্যাট ইজ 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h, that is 8 into 1/3 pi r square h, that is 8 into v,
কত গুণ হলো? 8 গুণ। এখানে ডি অপশন আনসার। এটা বি প্রাইম। ওকে। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলো সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই ফর্মুলায় বসালেই হয়ে যাবে জেনারেলি। দেখো পরের যে এমসিকিউটা মানে 5এরটা সেটা আমি বলছি। এটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2 এবং উচ্চতা 2l, তির্যক উচ্চতা 2l হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল এত বর্গ একক। তাহলে পাই পাই থাকলো, ব্যাসার্ধ r/2, এটা হচ্ছে r/2, আর এল এখানে হচ্ছে কি 2l। আচ্ছা, আচ্ছা এইখানে দেখো আমরা একটা কাজ করছি। জেনারেল ফর্মুলা যখন লিখলাম, জেনারেল ফর্মুলায় এটা ক্যাপিটাল আর করছি, এটা ক্যাপিটাল আর করছি, এটা ক্যাপিটাল এল করছি, এবার ভ্যালু পুট করে দিয়েছি। এইবার কি হচ্ছে দেখো, আমরা এখান থেকে পাচ্ছি 12 ব্র্যাকেট ক্লোজ। তাহলে পাই আর এখানে হচ্ছে কত 2, যদি এলসিএম করি এখানে 2 আর এর নিচে একটা 2 নিচে নেমে আসলো, উপরে হলো আর প্লাস 4l, আর প্লাস 4l। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আমাদের কি আকারে আছে দেখি, অসুবিধা নেই, আমরা পাই r/4 প্লাস এল, ঠিক আছে। পাই আর এই 2 দুগুণে 4, ভিতরে ভাগ করে দিচ্ছি। তাহলে এটাকে যদি ভাগ করি এটা হচ্ছে এল, আর এর নিচে হচ্ছে r/4 এত বর্গ একক। এই অপশনটা কারেক্ট আনসার, দ্যাট ইজ এখানে পাচ্ছি আমরা বি অপশন কারেক্ট আনসার, বি। হয়ে গেল এমসিকিউ গুলো। তারপর তোমরা অবজেক্টিভ খুব সহজ সহজ আছে, তোমরা করবে। অবজেক্টিভ একটা অবজেক্টিভ করি আমি, মানে 14 প্রথমটা দেখো বলছে শঙ্কুর উচ্চতা দিয়ে আছে 12 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা h ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। আর কি আয়তন দেওয়া আছে আমাদের কত? আয়তন দেওয়া আছে আমাদের 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখতে হবে। আচ্ছা, তাহলে আয়তনের যে ফর্মুলা সেটা কি? আয়তন ইকুয়ালস টু আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ, সেটা ইকুয়ালস টু 100 পাই, পাই দুদিক থেকে ক্যান্সেল হয়ে গেল, হচ্ছে 1/3 আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়ালস টু 100। তাহলে 3 দিয়ে যদি কাটি আমরা 3 4 12, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 100/4, it is r equals to 10/2, that is 5 সেন্টিমিটার আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখো ভালো করে আমি এখানেই করছি। লম্বিত শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের জানা আছে কি, 2 নম্বরেরটা, পার্শ্বতলের ক্ষেত্রফল জানা আছে পাই আর এল ইকুয়ালস টু ভূমির ক্ষেত্রফল জানা আছে কত, ভূমির ক্ষেত্রফল জানা আছে পাই আর স্কোয়ার, তার কত গুণ √5 গুণ। এই হলো ইকুয়েশনটা, উচ্চতা ব্যাসার্ধের অনুপাত চেয়েছে আমাদের এখানে। তাহলে এখান থেকে পাই দুদিক থেকে দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর একটা কমে যাচ্ছে, ব্যাস। তাহলে এল ইকুয়ালস টু
আর ইন্টু √5, বোথ সাইড স্কোয়ার করছি, স্কোয়ারিং বোথ সাইড, দ্যাট ইজ এল স্কোয়ার ইকালস টু আর স্কোয়ার ইন্টু 5। এখন এল স্কোয়ার ইকালস টু কি, এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকালস টু 5 আর স্কোয়ার, আটটাকে ডান দিকে নিয়ে যাই, এইচ কিন্তু এটা এইচ, এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। তাহলে আমাদের এখানে চেয়েছে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত, তাহলে এইচ বাই আর তার হোল স্কোয়ার ইকালস টু 4/1, দ্যাট ইজ এটা পাচ্ছি আমরা 2/1 এর হোল স্কোয়ার, তাহলে এইচ বাই আর ইকালস টু 2/1, দ্যাট ইজ 2:1। ব্যাস, এটা হলো অঙ্ক। 3 নম্বরের অপশনটা দেখো, 3 নম্বরের প্রবলেমসটা, এই টাইপের অঙ্কগুলো দেয় পরীক্ষায়, কেউ কেউ 2 নম্বরের কোশ্চেনে থাকে। 3 নম্বরেরটা দেখো, 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন সেমি, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ সেমি, উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভির মান কত। তাহলে শঙ্কুর দেখো আয়তন যদি ভি হয়, ভি ইকালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো, ভূমির ক্ষেত্রফল এ, দ্যাট ইজ এ ইকালস টু পাই আর স্কোয়ার, আচ্ছা এইচ বড় হাতের দেওয়া আছে এখানে, থাক। তাহলে আমরা পাচ্ছি, দেখো আমাদের বের করতে বলছে এ ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই ভি, এ মিনস পাই আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ, ভি ইকালস টু 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। তাহলে এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 3/1, দ্যাট ইজ 3:1, এই টাইপের অঙ্ক আর কি। আচ্ছা, 4 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে।